নভ, দেবী ঠেবি, টুবা সব গেছে বাইরে। আমি এখানে একটুখানি জাস্ট লিটল স্পেশাল ক্রিয়েট করছি। এটা ক্যান্ডেল গুলো দিয়ে আমি এরকম হার্ট শেপ করে দিয়েছি। এখন আমি চারিদিক থেকে রোজের কিছু পাপড়ি দিয়ে তারপরে ক্যান্ডেল গুলো জ্বালাই। আই থিঙ্ক এরকম ভাবে বেটার লাগছে, জাস্ট একটু স্পেশাল ফিল করানো আর কি। বন্ধু বান্ধবী রয়েছে, পার্টি ঠাটি তো চলছেই, খাওয়া দাওয়া চলছেই। নব দরজা ধাক্কাচ্ছে, হয়ে গেছে আমার। হ্যাঁ জানি না বাইরে থেকে দেখেছে কিনা। ছেলেটা খুলে দিল, দেখেছো দরজা খুলে দিল ছেলেটা, কি টাউটার ছেলে। পুরো আমি মোমবাতি জ্বালাতেও পারলাম না। হ্যাপি অ্যানিভার্সারি জ্বালাতে আমি পুরো জ্বালাতেও পারলাম না। ছেলেটা না এত পাকা, ওর বাবা ভেতর থেকে মানে বাইরে থেকে বলছে কি দরজা খুলে দে, দরজা খুলে দে, আর ওর ছেলেও দরজাটা খুলে দিল। লক খুলতে জানে। বন্ধুর কাছে ঘুমাবে। ওকে কেমন লাগছে? একটু স্পেশাল ফিল করাচ্ছি তোমাকে। 12টা বেজে গেছে। হ্যাপি অ্যানিভার্সারি। মেয়েটা কিন্তু করে দেখিয়ে দিল পৃথিবীকে। হ্যাঁ কি বলছি, মেয়েটা পৃথিবীকে করে দেখিয়ে দিল। কি দেখালাম, কি দেখালাম? এটা কত বছরের অ্যানিভার্সারি হচ্ছে? এটা 40-50 বছর হতে যাচ্ছে। আমাদের কত বছর হলো বলু? 12 বছর। দেখেছো, সেটাও ভুলে গেছে। এক যুগ হয়ে গেছে বন্ধু, এক যুগ। আশীর্বাদ করি তোমাকে। বন্ধু কত বছরের হলো? কত বছরের পদার্পণ? 12 বছর। না আশীর্বাদ করে কি কি সেটা একটু মুখে বলো। আশীর্বাদটা করলে কি জন্য? কিচ্ছু জানে না, 12 থেকে কিচ্ছু জানে না। 12 বছর। বন্ধু আশীর্বাদে কি দিলে তুমি? আশীর্বাদ করি যে তুমি অনেক বড় হও, জীবনে প্রচুর কোটি কোটি টাকার মালিক হও। আমি বড় লোকও হয়ে গেছি, বড়ও হয়ে গেছি, কোটি টাকার মালিকও হয়ে গেছি, কিন্তু আমাকে শান্তি দাও, পিছনে যে লাগাটা বন্ধ করো, সেটুকুনি আমি চাই। সন্তানের তুমি মা কি সব বলছে, সেটা চাঁদে গিয়ে হবে। খুব সুন্দর হয়েছে। না ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে আমাদের অ্যানিভার্সারি, আমি একটু স্পেশাল ক্রিয়েট করে আর কি আমার থ্যাংক ইউ সো মাচ। আমাকে এবার এবছর যা দিচ্ছে না আমাকে ছাপ্পার ফার করে, আমার বরের বয়স হয়ে যাচ্ছে, ওই মনটাকে একটু ফুরফুরে করার জন্য আর কি প্রচেষ্টা। বরের মন যাতে অন্যদিকে না যায়, বরের মন তো এমনিও যায় না। কে ক্যামেরার পিছনে কে মাথা নাড়াচ্ছে? যাই হোক, এখন বাজে যেদিকে মন যায় সেটা হলো বিহাইন্ড দ্য ক্যামেরা। সব জেনে শুনেও আমি দেখো হাসছি। যাই হোক, এখন হচ্ছে আমাদের মাটন ভাত নবই বানিয়েছে। ভাতটা আমি বানিয়েছি, একটু হেল্প করে দিয়েছি। এটাই তো আমার স্পেশাল ফিল করলাম তোকে দিয়ে। হচ্ছে এখন আমাদের ডিনার হবে, ঠিক আছে? এখান থেকে আমাদের অ্যানিভার্সারি শুরু হচ্ছে, বাকি সারাদিন কালকে কি হয় না হয় দেখতে থাকো তোমরা। টুবা, বন্ধুর হাতে খাবার কিরকম লাগছে? প্রতিবারের না এবছরও ভালো হয়েছে। এই বছর দুর্গাপুজো বউকে কাজে লাগিয়ে দিয়েছি চা বানাতে, আর এখানে বর দেখো জামা কাপড় ভাঁজ করতে লাগিয়ে দিয়েছি কাজে। ভালো লাগছে ভাঁজ করতে জামা কাপড়? হ্যাঁ, দেবী চাটা অসাধারণ বানায়, ওই জন্য ওকে দিয়েই বানানো হয় সকাল সকালে। চায়ের কালার দেখো, পুরো একদম রাস্তার ধারে ইন্ডিয়াতে যেতে যেতে যে চায়ের দাদা দাঁড়িয়ে থাকে না, সেরকমই চা ফুটছে। টুবা এখানে এসেও সংসারের কাজে মস্ত। দেখো ডিশ ওয়াশার খালি করে দিচ্ছে, দিয়ে সব জিনিসপত্র রেখে দিচ্ছে। আমাকে আজকে রেস্ট দিয়েছে, বলছে তোমার অ্যানিভার্সারি, তাই টুবাই সব কাজ করে দিচ্ছে। দেখো জানে না, তাও জিজ্ঞাসা করে করে কাজ করে যাচ্ছে। দেখো সব এখানে খাবার টাবার নিয়ে নিচ্ছে, এখন লাঞ্চ করা হবে। মুকুর খাওয়া হয়ে গেছে, প্রীতিরও হয়ে গেছে, আর এই যে টুবাও বসে পড়েছে। ভালো করে খাও বান্ধবী। আজকে কেউ আর হেভি ব্রেকফাস্ট করেনি, সবাই ওই চা বিস্কিট খেয়ে আর কি আমরা ল্যাদ খাচ্ছিলাম। এখন
ঝটাঝট লাঞ্চ করে রেডি টেডি হয়েই আর কি বেরিয়ে যাওয়ার প্ল্যান আছে। বিকেলে অনেক কিছু একটু ঘোরাঘুরি, ওদেরকে একটুখানি ডালাসের দিকে যাবো, ডাউন টাউনের দিকে আর কি, প্লাস ডিনারের কিছু একটা প্ল্যান আছে। রান্না বান্না আজকে আর করতে হয়নি, সবই তো টুকটুক টুকটুক করে রয়েছে। ইভেন কালকে মাটনটাও রয়েছে, মাটন এখন কেউ খাচ্ছেন দুবেলাই। মাছ ফাইনালি মনে হচ্ছে ফিনিশ হবে, কয়েকটা আলু শুধু পড়ে রয়েছে, ডিম আছে, ইভেন লোটেটাও ছিল। তো সেই সব দিয়েই আর কি এখন লাঞ্চ হয়ে যাচ্ছে। এক বাটি লোটে আমার বর সব না না সবাই খেয়েছে, কিন্তু এই যে লাস্ট বেঁচে রয়েছে পুরোটাই আমি টুবাকে দিয়ে দেবো, কারণ ওর খাওয়া দেখে মানে আমাদের যেন তৃপ্তি হয়ে যাচ্ছে, এত ভালো খাচ্ছে। রান্না করতে আজকে খুব সুন্দর ওয়েদার, ভালো রোদ্দুর উঠেছে। আমি এখনই বেরোলাম বাইরে, সকাল থেকে বেরোনো হয়নি, তো ভাবছিলাম মনে হয় গরম বাইরে, বাট বেশ ভালো ওয়েদার, নাইস। সবাই রেডি হয়ে গেছে, ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো 1 ঘন্টা ন্যাপ নিয়ে নিল, তো ওকে রেডি করে দিয়েছি অলরেডি, কিন্তু মুকুও ঘুমিয়ে পড়েছে এই সোফাটার মধ্যে। তো ওকে ডেকে রেডি হলেই আমরা বেরিয়ে যাব। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের গোলাপ আনতে যাও ভাবলাম, ঘুমিয়ে পড়লাম। ছেলের পাশে দেখছি যে ও মানে অ্যাকচুয়ালি গেছিল ছেলেকে ঘুম পাড়াতে, ও দুজনে মিলেই একটু ন্যাপ নিয়ে নিল। আমি অনেকক্ষণই রেডি হয়ে বসে রয়েছি, তাই যে ফাইনালি রেডি হয়ে বেরিয়েছে, ভালো লাগছে। ফুল প্যান্ট, হ্যাঁ জারার প্যান্টটা পরেছে, আর প্রীতির দেওয়া এই শার্টটা ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর লাগছে। উপর দিয়ে প্লেন যাচ্ছে, তাই না বলছে প্লেনটা কি উইয়ার্ড দেখতে। কত বছর হলো আমাদের বিয়ে হয়েছে? হ্যাঁ 12 বছর হয়ে গেল। 12 বছরে খুব জ্বালাস, খুব জ্বালাস। সে তো জ্বালাবই, বাচ্চারা বাবা মাকে জ্বালায় না। নবকে যতটা দেখে ইজি মনে হয় না, হি ইজ ভেরি ডিফিকাল্ট, টু মাচ ডিফিকাল্ট। তুই নিজে বল, নিজে শিকার যা কি যে ডিফিকাল্ট। না আমি তো একদম ইজি, জলের মতো স্বচ্ছ, কাঁচ জল এগুলোর সাথে আমার তুলনা করা যেতে পারে। আজকে ওয়েদারটা কি সুন্দর না বাইরে? ওয়েদারটা ভালো, বাট খুব রোদ, আমার তো গরমই লাগছে। রোদ্দুর, বাট না হাওয়া আছে, ভালো লাগছে। সবাই রেডি, টুবাও কি করছে? টুবাও রেডি হয়ে গেছে, চল বেরোই ঝটাঝট, 5টা বাজতে যায় তো। চিটলে রেডি হয়ে গেছে, আর চিটলের মাসিও দেখো রেডি হয়ে গেছে, পুরো গ্লো করছে। হ্যাঁ, আর এই মুকুকে ঘুমাচ্ছে। টুবা কি করে? উঠেছে, রেডি হচ্ছে। ও আচ্ছা, ফাইনালি আমাদের বাড়ি আর একটা হিরো রেডি হয়ে নামলো, সবাই তার অপেক্ষায় ছিল। ঘুম হলো? রাতে জাগবে বলে দুবেলা একটা ছোট্ট করে ন্যাপ নেয় প্রতিদিন রাত্রিবেলা। এরা কোনো টাইম জ্ঞান নেই, কখন ঘুমায় কখন ওঠে। মানে হাফ লোকের আউটফিট দেখিয়ে দি, দেখো ফ্যামিলি আউটফিট, আর বাকি লোক সব গাড়ির ভেতরে। একবার ভাবছিলাম যে 2টো গাড়ি নিয়ে যাব, সবাই রয়েছে তো। নব বললো যে না সব একসাথেই চল, কারণ এরা তো বাবালি দিতে দিতে যায়। ওখানে মুকু রিল বানাচ্ছে। আমরা চলে আসলাম লেগেসি ওয়েস্ট বলে এই জায়গাটার নাম আর কি। এখানে আগেও একবার এসেছিলাম, অ্যাকচুয়ালি 2বার এসেছি আমরা। এখানে একটা এই রোডের ওপরে বেসিক্যালি সব বড় বড় আর কি ব্র্যান্ডের দোকান রয়েছে। তো দেবীদের অলরেডি নামিয়ে দিয়ে আমরা গেছিলাম গ্যারেজে পার্ক করতে। হ্যাঁ আমরা গ্যারেজে গেছিলাম পার্ক করতে, তো গাড়ি পার্ক করে আমরা এখন আর কি ওদেরকে খুঁজতে হবে কোথায়। আর প্রীতির আজকের লুক দেখো। হ্যালো প্রীতি। প্রীতি আজকে অফ নিয়েছে শুধু আমাদের সাথে চিল করার জন্য। প্রীতি সেফোরা, আর এই যে লুলু, লুলু লেমন বলছে কি কিনে দিচ্ছিস, দেখেছো? এই দেখো এই যে টুবারা, ওইখানে অ্যাকচুয়ালি ওদের এখানে নামিয়ে দেওয়া হয়েছিল, আমরা ওইদিকে পার্ক করে আসলাম। নব বলছে বন্ধু তোমরা আটলান্টা থেকে টেক্সাস মুভ হয়ে যাও, এই অ্যাপার্টমেন্টে থাকবো একসাথে। বাহ, হ্যাঁ ললিপপ খাবে, অরেঞ্জ ললিপপ। তো ব্যাপার হচ্ছে যে অরেঞ্জ কেক পপটা নেই, তাই তো? অরেঞ্জটা নেই, আর ও চাইছে অরেঞ্জ।
এটা মুকু দিদি খাচ্ছে। ও কোনটা চায়? অরেঞ্জ। আর অরেঞ্জটা নেই। কি মুশকিলে পড়ে গেছি। অরেঞ্জ অরেঞ্জ ললিপপ চাইও। আমরা একটুখানি কফি টফি নিয়ে বসলাম। আর এই যে প্রীতিও চলে এসেছে। বাবা এটা কি প্রীতি? ওকে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কেক পপ। সেটা একটা পিঙ্ক আছে, চকলেট আছে, আর ও চায় অরেঞ্জ, যেটা নেই ওদের কাছে। ডেমো আছে, ডেমোটা তো ওরা দেবে না, ফ্রেশ নেই, সেটাই চাইছে। কি হলো ফাইনাল? কি হলো? ব্ল্যাক চুজ করেছে। ব্ল্যাকটা মানে চকলেটটা চুজ করেছে। মাই গড, ও মাসি বলে এত প্যাম্পার করছে ওকে। ফাইনালি দেবী ওকে বুঝিয়ে এটা দিয়েছে চকলেট। কি এটা পুরো? এটা কি কি খাচ্ছ তুমি এটা? হ্যাঁ দিয়েছে, কিন্তু মনে তো হচ্ছে না হ্যাপি। হ্যাপি না, কিন্তু ওর কাছে কোনো অপশন নেই। প্রীতি হচ্ছে রেগে গেছে যে ভাই ভুলে গেছে প্রীতিকে, শুধু মুকু দিদি করে যাচ্ছে কদিন ধরে। এখন যেহেতু আমরা বাইরে বেরিয়ে এসছি, ওকে আর ওর ললিপপ দিইনি, বলছে দিদি আই ওয়ান্ট অরেঞ্জ ললিপপ। ও দিদি বলছে আমাকে এখন বলতে আসবি না। আমি কিছু নাই, আমাকে চিনি। আমাদের ফুল ফ্যামিলি একটা ফ্রেমে তো সেরকম আছে না। দেবীকে পেয়েছি তাই দেখিয়ে দিচ্ছি যে একটা ফ্রেমের মধ্যে কি হতে পারে। I want orange lollipop. Okay, listen. আমি দেব বলেছি দেব। ওয়েট করো, ডোন্ট ক্রাই। এখন ব্ল্যাক লাগবে? তোর তো ব্ল্যাকই ছিল। তো ব্ল্যাকই ছিল। খেয়ে নিয়েছে, ও খেয়ে নিল তো। তার হ্যাঁ, যেই খেয়ে নিয়েছে তখন বলছে ব্ল্যাক ললিপপ। যেই খেয়ে নিয়েছে তখন বলছে আই ওয়ান্ট ব্ল্যাক। ওর বাবাকে নিয়ে গিয়ে ঠিক কেনানো করিয়েছে, আবার সেই যে ব্ল্যাক। দেখছে যে খেয়েই নিয়েছে, কিছুই পাবো না, যাই হোক এটাই নি। হ্যাঁ, পড়ে না যায়, ভালো করে ধরো। গুড জব। প্রীতি ফাইনালি ওর স্কার্ট পেয়ে গেছে, যেটা হিউস্টন থেকে খুঁজছিল। তো লুলু থেকে পিঙ্ক কালারের স্কার্টটা কিনছে। প্রীতি বিশাল হ্যাপি হয়ে গেছে, ওর কেনা হয়ে গেল। বাকি আর কেউ কিছু শপিং করেনি। স্কার্ট খুঁজছিল সেই হ্যাঁ, হিউস্টন থেকেও স্কার্ট দেখে যাচ্ছিল। এই বছর অ্যানিভার্সারিতে বর তোকে এই যে গিফট করবে। হ্যাঁ, অ্যানিভার্সারি আর বার্থডে তো একই সাথে পড়ে তো। ওকে, মাই গড, আমাদের দুই হিরো আসছে দেখো কোথা থেকে ঘুরে ঘুরে। এই জায়গাটা সত্যি খুব সুন্দর। এখানে এরকম বসারও অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এটা কিন্তু পুরো ধরে এগুলো অ্যাপার্টমেন্ট, আর নিচে এই ধরে সব আর কি স্টোর, ক্যাফে আর কি। মুকুরিল করছে দেখো, দেখো এখানে একটা খুব সুন্দর ব্যাকড্রপ করে রেখে দিয়েছে আয়না দিয়ে। ভেরি নাইস ক্রিয়েটিভিটি। তো এখানে সবাই দাঁড়িয়ে আমরা ফটো টটোও তুলে নিচ্ছি। দেখো কি অবস্থা। ভিডিও করছি, দেখাও তোমরা কি করছিলে বিহাইন্ড দ্য সিনে। আমরা দেখি নলবন তুলে এনেছে এইখানে। নলবন আরো কি কি আছে এলো? লেক পার্ক, নলবন না কি যেন সেন্ট্রাল না কি যেন সেন্ট্রাল পার্ক, কি যেন সেন্ট্রাল পার্ক না কি যেন সেন্ট্রাল পার্ক। হ্যাঁ, সেন্ট্রাল পার্ক, এখানে নিয়ে চলে ভিক্টোরিয়া পার্ক। হ্যাঁ, ভিক্টোরিয়া পার্ক। আমরা কি খুব রোমান্টিক মুডে আছি একদম। 12 বছর বিবাহিত জীবন সম্পূর্ণ হলো। ওই দেখো কি করছে, দেখো। বন্ধুরা ইমরান হাশমি হয়ে গেছে। এই জায়গাটা ভীষণই খুব সুন্দর। একদম সবাই দাঁড়িয়ে গেছে ফটো তোলার জন্য। কি বলে, চলো আমাদের একটা। তুমিও কি করবে? ইমরান হাশমি হতে চাও? রোম্যান্স শুধু আমার আর নভর হচ্ছে না, অ্যাকচুয়ালি হচ্ছে ওটা তো শুধু দর্শকের জন্য।
আর এই যে এ আমাদের হাইপার বেবি, এ কিচ্ছু কাজের না, কিচ্ছু কাজ না। দেখিয়ে দে এদের রোম্যান্স, দেখিয়ে দে এদের দুজনেরই তো অ্যাকচুয়ালি হচ্ছে। দেখো আমি এরকম মাই গড, হ্যাঁ করো। খুব ভালো লাগছে। দুজন দুজনের দিকে তাকাও, তাকিয়ে নাও, দুজন দুজন তাকাও, তাকাও তাকাও। হেভি লাগছে। হ্যাঁ খুব ভালো লাগছে। হ্যাঁ হাইড এন্ড সিক খেলছে বাবার ছেলে। এই দেখো আমাদের বাড়ি বাদরটাকে দেখো শুধু, দেখেছো? হ্যাঁ কি করছিস তুই এটা? হ্যাঁ একটা ফটো তুলতে চায় না, ও ফটোই তুলবে না, ও শুধু দেখো দুষ্টুমি করবে, ওর খেলার জায়গা। ওই যে মুখুরিতে আসছে ওইটা। আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখন যাচ্ছি ডিনারে। এই গাছটায় দেখো ফলগুলো কি দারুণ, থোকে থোকে এরকম পুরো ফল হয়ে রয়েছে। আমরা পৌঁছে গেছি, আমরা অ্যাকচুয়ালি এসেছি এই যে রেড হট চিলি পেপার। অ্যাকচুয়ালি আমরা যেখানে ছিলাম ওটা হচ্ছে লেগেসি ওয়েস্ট, আই থিঙ্ক আর্লিয়ার আমি বলছিলাম লেগেসি ড্রাইভ, এরকম কিছু একটা, একই লেগেসি ওয়েস্ট লেগেসি ড্রাইভ। বাট জায়গাটা খুবই সুন্দর, মানে ওখানে মনে হয় যেন আরো আগে আসলে ভালো হতো। বাট আমাদের এই ফ্যামিলি ল্যাট খেয়ে ওই বেরোতে বেরোতেই লেট, আর প্লাস গরম ছিল, আর্লিয়ার রোদ্দুরও তো ছিল, বাচ্চা কাচ্চা ঘুম টুম পাইনি তাই আর কি। বাট সবকিছু ওখানে আর্লি বন্ধও হয়ে যায় দেখলাম 7-8টার সময় আর কি, বাই সেলফ স্টোর তো সেই কারণে। যাই হোক এখন আমরা ডিনারে চলে এসেছি, এই রেড হট চিলি পেপার, এখানেই বসে এখন রিল্যাক্স করে ডিনার করব। আমরা বসে গেছি, আরে দেখো এখন ওয়াটার খাচ্ছে, যেহেতু একটুখানি ফ্যান্সি ভাবে দেয়া হয়েছে তো কাপে করে। এটা দেখো, এই কোথায় গেলি? ওয়াও বেবি, এটা কি দিয়ে গেছে তোমাকে? হ্যাঁ করো, ড্রয়িং করো। তোমাকেও একটা দিয়েছে আর মুখু দিদিকেও একটা দিয়েছে, দেখো। হ্যাঁ হ্যাঁ তুমি এখনো বেবি আছো। খুলে দেবো, আচ্ছা খুলে দেবো, দাও দাও। প্রীতি আর মুকু এখানে খেলা শুরু করে দিয়েছে। যা, কেউ উইন হলো না। আমিও দেখি কে উইন হয়। এটা খুব ইজি, এটাও তো কেউ জিতবে না। হ্যাঁ কাউকে দিদি জিতে গেল। আমাদের কিছু খাবার চলে এসেছে, এটা হচ্ছে ফায়ার ক্র্যাকার চিকেন, তাই তো? ফায়ার ক্র্যাকার চিকেন এটাই তো। আর এটা চিলি ফিশ। দেখেন আমাদের চিলি চিকেন দুখানা অর্ডার করা হয়েছে, এটা একটা মিক্সড ফ্রাইড রাইস, ওখানে একটা মিক্সড চাউমিন, ওখানে একটা মিক্সড চাউমিন, এইগুলো তো দেখালাম। হ্যাঁ এটা দেখালাম। আর অ্যাপোলো ফিশ, চিলি ফিশ, আর হচ্ছে প্রীতির ফ্রাইড মোমো। আমাদের ডিনার হয়ে গেল। থ্যাংক ইউ ফর দ্য লাভলি ডিনার and make our anniversary so special. দিদিকেও চায়, বাবাকেও চায়। হ্যাঁ I want a দিদি, I want a দিদি। কিরকম লাগলো ইভিনিংটা বান্ধবী? খুব সুন্দর, কিন্তু আর পেটের জায়গা নেই। আর আমরা এখানে না খাওয়া বলছে একটু রিল্যাক্স দিতে, আমরা এখানে না ডিনার হয়ে গেছে, হওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমরা কালকের প্ল্যানিং স্টার্ট করে দিয়েছি, কালকে জামাই ষষ্ঠী দেবো। আমাদের জামাই ষষ্ঠী শুনে মুকু বলছে মা কালকে আমি ফাস্টিং করতে পারি। আমি বলছি না, কালকে জন্মাষ্টমী না, জামাই ষষ্ঠী। এখানে সব বসে রয়েছে। টুবা কত বছর হয়েছে? কত হলো? 12। বলবো একটা সুবর্ণ সুযোগ দিচ্ছি তোমায় ব্লগটা এন্ড করবার আগে। মন খুলে তুমি বলতে পারো যে গত 12 বছরে তুমি কতটা আমাকে ঝেলেছো। প্রচুর ভালো আছে, খারাপ আছে, সব সম্পর্কে যেমন থাকে আপস এন্ড ডাউনস, কিন্তু আমাদেরও সবার জীবনে রয়েছে। আওয়াজ বেরোচ্ছে না, গলা ভেঙে গেছে। কিন্তু
আপস থাকুক কি ডাউন থাকুক, যাই থাকুক না কেন, সঞ্চিতা অলওয়েজ আমার সাথ দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। আর এত সুন্দর একটা বিউটিফুল লাইফ পার্টনার পেয়েছি লাইফে, তার জন্য গডের কাছে প্রচুর থ্যাংক ইউ, সবার কাছে থ্যাংক ইউ তার জন্য। ফার্স্টে আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি ভগবানের আগে, প্রীতিও আগে আছে, বিকজ প্রীতি সেই পার্সন যেটাকে আমাকে চুজ করেছে মার জন্য। আমাকে একটা অপরচুনিটি দিয়েছে টু বিকাম আ পার্ট অফ দেয়ার লাইফ। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট প্রীতি। সব কথা 12 বছরে বলে দিলে 15 বছরে কি বলবো? বলে সব কথা 12 বছরে যদি বলে দাও, 15 বছরে কি বলে টুবা সেটাই বলছে দূর থেকে। খেয়ে আর উঠতে পারছে না, বলে দি টুবাকে রাত্রিবেলা একটা চা বানিয়ে দিতে হবে যাতে কালকে ক্লিয়ার হয়ে যায়। মনে রাখবে কিন্তু 10 টাইটেলের নিচে আসছে। যেই চা আমি মাঝে মধ্যে খাই, তো টুবাকে বলে যে আমি তোমাকে আজকে খাওয়াবো, প্রচুর খাওয়া হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। খুব টায়ার্ড। ওয়েলকাম। হ্যাঁ না, এখন তো আমরা আড্ডা মারবো, এনজয় করবো, এখন পার্টি সেটা কমই নেই, সারা রাত চলছে সেটা। আর দুবেলাকে পাওয়ার ন্যাপও নিয়ে নিয়েছে, সুতরাং একদম আমি আর দেবী মনে হয় জোরখি এই বাড়িতে, আমাদের ঘুম কম। যাই হোক, এখানে এই যে ছেলের খাবারও বসিয়ে দিয়েছে, ওকে খাওয়া দাওয়া গুড় করছে। এখানে আজকের ব্লগটাও এন্ড করে দেবো। হোপ তোমরা এনজয় করলে আমাদের আজকের ব্লগটা। আবার আগামী ব্লগে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। বাই বাই, গুড নাইট। লাস্ট গত মনে 1-2 সপ্তাহ ধরে 2-3 ঘন্টা করে ঘুমাই, 2 সপ্তাহ ধরে অ্যাকচুয়ালি, যবে থেকে ইউস্টন গেছি পার্টি চলছে। হ্যাঁ, তো 3-4 ঘন্টার বেশি কোনোদিনই রাত্রেবেলা ঘুম হচ্ছে না। হ্যাঁ, খুব টায়ার্ড। বাট মস্তি পার্টি চলছে, চলেই যাচ্ছে। বাট বয়সটা তো বেড়ে যাচ্ছে, ওই জন্য সেটা আবার শরীর দিচ্ছে না সামটাইমস, সেটা বুঝতে পারছি।